বন্ধুরা, ভারত বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ড বা জিরো লাইনে এই মুহূর্তে এক নজিরবিহীন জিওপলিটিক্যাল নাটক চলছে। 10 জন বাংলাদেশি নাগরিককে ভারত থেকে পুশব্যাক করা হলেও খোদ বাংলাদেশ তাদের নিজের দেশের নাগরিকদের গ্রহণ করতে সরাসরি অস্বীকার করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিজের দেশের নাগরিকদেরই বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে একটি জিওপলিটিক্যাল গুটি বা দাবার চাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। কারণটা খুব স্পষ্ট। আর মাত্র কয়েকদিন পরেই নয়াদিল্লিতে বিএসএফ এবং বিজিবির মধ্যে ডিরেক্টর জেনারেল লেভেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই লেভেল মিটিং হতে চলেছে। আর ঠিক তার মাঝেই এই হাই ভোল্টেজ নাটক। কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এক বিশাল জিওপলিটিক্যাল সমীকরণ, যেখানে ভারতের হাতে রয়েছে এমন এক তুরুপের তাস যার সামনে বাংলাদেশকে মাথা নোয়াতেই হবে। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন, আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই এপিসোডে আমরা এই সম্পূর্ণ বর্ডার ইস্যু এবং এর পেছনের আসল জিওপলিটিক্সের গভীরে গিয়ে একটি বিস্তারিত নিউজ অ্যানালিসিস করব। বন্ধুরা, আপনারা স্ক্রিনে ঢাকা ট্রিবিউনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিকেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে পরিষ্কার লেখা হয়েছে 10 পিপল পুশড ইন বাই বিএসএফ রিমেইন স্ট্যান্ডার্ড অ্যাট বেনাপোল বর্ডার জিরো লাইন। অর্থাৎ বিএসএফের তরফ থেকে যে 10 জনকে পুশ ইন করা হয়েছিল তারা বেনাপোল সীমান্তের জিরো লাইনে আটকা রয়েছে। এই আর্টিকেলটি বাংলাদেশের প্রথম সারির মিডিয়ায় অত্যন্ত জোরে সোরে কভার করা হয়েছে। কিন্তু কেন বাংলাদেশ নিজের দেশের নাগরিকদের নোম্যান্স ল্যান্ডে আটকে রেখে ভারতের দিকে আঙুল তুলছে? চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝা যাক। ঘটনাটি ঘটেছে গত 31শে মে এবং 1 জুনের মধ্যবর্তী রাতে পেট্রোপোল বেনাপোল বর্ডারে। ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাসকারী প্রায় 10 জন ইল্লিগাল বাংলাদেশি ইমিগ্রেন্টকে ভারতের তরফ থেকে একটি পরিষ্কার অপশান দেওয়া হয়েছিল। হয় ভারতের অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হোল্ডিং সেন্টারে গিয়ে জেলের মতো জীবন কাটাও, আর নয়তো যে ফেন্সিং বা কাঁটাতার পার করে বেআইনিভাবে ভারতে ঢুকেছিলে সেই পথেই নিজের দেশে সসম্মানে ফিরে যাও। স্বাভাবিকভাবে ওই অবৈধ অনুপ্রবেশকারীরা হোল্ডিং সেন্টারের বদ্ধ জীবনের চেয়ে নিজের দেশে ফিরে যাওয়াটাকেই শ্রেয় বলে মনে করেছিল। কিন্তু তারা যখন পেট্রোপোল বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে যায় তখন ওপারে আগে থেকেই কড়া পাহারায় বসে থাকা বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবি তাদের আটকে দেয়। বিজিবি সরাসরি জানিয়ে দেয় যে প্রপার ভেরিফিকেশন এবং প্রোটোকল ছাড়া তারা এই 10 জনকে বাংলাদেশের ভেতরে ঢুকতে দেবে না। অগত্যা ওই 10 জন মানুষকে বাধ্য হয়ে নোম্যান্স ল্যান্ডে খোলা আকাশের নিচে বসে থাকতে হয়। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফও তাদের কড়া অবস্থান স্পষ্ট করে দেয়। বিএসএফ সাফ জানিয়ে দেয় যে এরা বাংলাদেশের নাগরিক, তাই এদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে বাংলাদেশেরই। ভারত কোনোভাবেই এদের আর দেশের ভেতরে প্রবেশ করতে দেবে না। ভারত সরকারের এই কঠোর অবস্থান বা ফার্ম স্ট্যান্স এখন ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার স্বার্থে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ এবং আসামের মতো সীমান্তবর্তী রাজ্যগুলোতে আনডকুমেন্টেড ইল্লিগাল মাইগ্রেন্টসদের সংখ্যা দিন দিন যে হারে বাড়ছে তাতে ভারতের ডেমোগ্রাফি বা জনবিন্যাসের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। বহু বছর ধরে এরা ভারতের ট্যাক্স পেয়ারদের টাকা, সাবসিডি এবং ভর্তুকির আনন্দ উপভোগ করেছে। কিন্তু ভারত সরকার এখন এই বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যারা ইল্লিগাল তাদের আইডেন্টিফাই করে সরাসরি পুশব্যাক করা হচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বিজিবি কেন প্রোটোকল আর ভেরিফিকেশনের কথা বলে এদের আটকাচ্ছে? নিয়ম অনুযায়ী একজন ইল্লিগাল ইমিগ্রেন্টসকে ধরার পর প্রথমে তার অ্যাপ্রিহেনশন এবং ইন্টারোগেশন হয়, তারপর তার ডকুমেন্টেশন করে বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয়। যদি তার কাছে কোনো বেআইনি আধার কার্ড থাকে তবে তা ব্লক করা হয়। এর পরের ধাপটি হলো ন্যাশনালিটি ভেরিফিকেশন, আর এখানেই বাংলাদেশ সবচেয়ে বড় চালাকিটা করে। ভারত যখন কূটনৈতিক চ্যানেলে বা ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের হাত দিয়ে বাংলাদেশের কাছে এই অবৈধ অনুপ্রবেশকারীদের তালিকা ও ঠিকানা পাঠায়, তখন বাংলাদেশের প্রশাসন সেই ফাইল দিনের পর দিন ফেলে রাখে। বাংলাদেশের বিদেশ মন্ত্রক থেকে সেই ফাইল যায় রাজ্য থেকে জেলায় এবং শেষে লোকাল থানায়। তারপর পুলিশ গিয়ে তাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করে। বাস্তবে এই কাজটা তারা ইচ্ছা করেই অত্যন্ত ধীরগতিতে করে বা একেবারেই করে না। আপনারা শুনলে অবাক হবেন যে 2026 পর্যন্ত প্রায়
2860টি এমন ভেরিফিকেশন কেস বাংলাদেশের কাছে পেন্ডিং পড়ে আছে, যার মধ্যে অনেকগুলো 5 বছরেরও বেশি পুরনো। বাংলাদেশ সরকার কোনো অ্যাকশন নেবে না, আর এই অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতের মাটিতে বসে ভারতের রিসোর্স ধ্বংস করবে। এই লুপহোল বা ফাঁক ফোকরটা বাংলাদেশ খুব ভালো করেই কাজে লাগাচ্ছিল। কিন্তু ভারত সরকার এবার প্র্যাগম্যাটিক রেসপন্স দিচ্ছে। যখন বাংলাদেশ ভেরিফিকেশনের নামে বছরের পর বছর টালবাহানা করবে, তখন ভারতের কাছে পুশ ইন করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। বিএসএফ এখন সরাসরি অ্যাকশানে নেমেছে। আপনারা স্ক্রিনে দ্য হিন্দুর এই গুরুত্বপূর্ণ আর্টিকেলের স্ক্রিনশটটি দেখছেন। এর হেডলাইন হলো বিএসএফ বিজিবি টু হোল্ড ডিরেক্টর জেনারেল লেভেল টক নেক্সট উইক। এই যে বর্ডারে নোম্যান্স ল্যান্ডের নাটকটা হচ্ছে, এর টাইমিংটা বা সময়টা খুব ভালোভাবে লক্ষ্য করুন। আগামী 8 থেকে 11 জুন ভারতের নয়াদিল্লিতে বিএসএফ এবং বিজিবির ডিরেক্টর জেনারেল লেভেলের বাই অ্যানুয়াল বা ষান্মাসিক বর্ডার টক্স হতে চলেছে। বাংলাদেশের নতুন সরকার আসার পর এটাই প্রথম ভারত বাংলাদেশ বর্ডার টক্স। আর ঠিক এই হাই প্রোফাইল মিটিংয়ের আগে বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে এই নোম্যান্স ল্যান্ড ইস্যুটাকে তুলে দিচ্ছে। বাংলাদেশের উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার। তারা এই ইলিগাল মাইগ্রেন্টসদের একটা নেগোসিয়েশন লিভারেজ বা দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। বিজিবি এই বার্তার মাধ্যমে বিএসএফকে বোঝাতে চাইছে যে ভারত যদি মনে করে তারা নীরবে পুশ ইন করে যাবে আর বাংলাদেশ সেটা মেনে নেবে, তাহলে ভারত ভুল ভাবছে। বাংলাদেশ এই মিটিংয়ে বর্ডার কিলিং এবং সীমান্তে চোরাচালানকারীদের মৃত্যুর বিষয়টিকে সবচেয়ে বড় ইস্যু হিসেবে তুলে ধরতে চাইছে। অন্যদিকে ভারতের এজেন্ডা সম্পূর্ণ ক্লিয়ার। ভারতীয় মিডিয়া এবং সরকারি সূত্র অনুযায়ী ভারতের মূল ফোকাস হলো বর্ডার ফেন্সিং এবং কাঁটাতারের বেড়ার নির্মাণে বিজিবির বাধা দেওয়াকে বন্ধ করা, ক্রস বর্ডার ক্রাইম বা আন্তঃসীমান্ত অপরাধ দমন, অনুপ্রবেশ জিরোতে নামিয়ে আনা এবং সবশেষে গুরুত্বপূর্ণ হলো ইল্লিগাল বাংলাদেশি মাইগ্রেন্টদের দ্রুত ফিরিয়ে নেওয়ার জন্য একটি কার্যকরী নিয়ম তৈরি করা। ভারত পরিষ্কার বুঝিয়ে দিতে চায় যে ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। বন্ধুরা, স্ক্রিনে আপনারা বর্ডার লেন্সের একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে লেখা আছে, বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া বর্ডার টক সেট এগেনস্ট এ ব্যাকড্রপ অফ গ্রোয়িং স্ট্রেইনস। অর্থাৎ এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে যখন দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে চাপ বাড়ছে। কিন্তু এখানেই আসে জিওপলিটিক্সের আসল খেলা। বাংলাদেশ ভাবছে তারা ভারতের পুশ ইন পলিসিকে আটকে দিয়ে ভারতকে চাপে ফেলবে। কিন্তু বাংলাদেশের বোঝা উচিত যে ভারত বাংলাদেশ সম্পর্কটা অনেকাংশেই ট্রানজ্যাকশনাল। এক হাতে কিছু নিতে গেলে অন্য হাতে কিছু দিতে হবে। বাংলাদেশের অর্থনীতি, তাদের বিদ্যুৎ খাত, টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, কাঁচামাল, এমনকি জ্বালানি তেলের জন্য তারা অনেকাংশে ভারতের উপর নির্ভরশীল। কিন্তু ভারতের হাতে যে সবচেয়ে বড় মাস্টার কার্ড রয়েছে তা হলো জল। হ্যাঁ বন্ধুরা, গঙ্গা জলবন্টন চুক্তি বা গঙ্গেজ ওয়াটার ট্রিটি 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর জলবন্টন নিয়ে 30 বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে 2026 সালের ডিসেম্বরে। বাংলাদেশের কৃষি, মৎস্য চাষ, এমনকি তাদের অস্তিত্বের জন্য গঙ্গার জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর ওপর অবস্থিত। ভারত চাইলে ফারাক্কা থেকে গঙ্গার বিশাল পরিমাণ জল হুগলি নদীতে ডাইভার্ট করে দিতে পারে, যা কলকাতা বন্দরের নাব্যতার জন্য অত্যন্ত জরুরি। যদি ভারত গঙ্গার জল বেশি মাত্রায় হুগলি নদীতে প্রত্যাহার করে নেয়, তবে বাংলাদেশের দিকে যাওয়া জলের পরিমাণ অনেকটাই কমে যাবে। এর ফলে বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে বিস্তীর্ণ উর্বর অঞ্চলে সেচের জলের তীব্র হাহাকার দেখা দেবে। যে অঞ্চলে বছরে 3টি করে ফসল উৎপাদিত হয় তা পুরোপুরি ধ্বংসের মুখে পড়বে। মাছ চাষে বিপুল ক্ষতি হবে। তাই 2026 সালে এই গঙ্গা জলবন্টন চুক্তির রিভিউনাল বা পুনর্নবীকরণ বাংলাদেশের কাছে আক্ষরিক অর্থেই জীবন মরণের প্রশ্ন। ভারত এই সুযোগটিকেই কাজে লাগাতে চাইছে। আগামী বর্ডার টক্স বা তার পরবর্তী কূটনৈতিক আলোচনায় ভারত অত্যন্ত ভদ্রভাবে কিন্তু দৃঢ়তার সাথে বুঝিয়ে দিতে পারে যে আমরা গঙ্গা জলবন্টন চুক্তি রিনিউ করার বিষয়ে ইতিবাচক চিন্তাভাবনা করছি, কিন্তু তার আগে আপনাদেরও সদিচ্ছা দেখাতে হবে। ভারতের মাটিতে থাকা আপনাদের অবৈধ নাগরিকদের দ্রুত ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ গঙ্গার জলের স্রোত কোন দিকে বইবে তা অনেকাংশে নির্ভর করছে বাংলাদেশ নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কতটা কোঅপারেট করে তার উপর। জিওপলিটিক্সে কেউ কারো চিরশত্রু বা চিরমিত্র হয় না। এখানে সবই স্বার্থের খেলা।
ভারত সরকার বর্তমানে যে কঠোর এবং প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি অনুসরণ করছে তাতে এটা স্পষ্ট যে ভারতের দিক থেকে এই নোম্যান্স ল্যান্ডের নাটক খুব একটা প্রশ্রয় পাবে না। বাংলাদেশ হয়তো 10 জন নাগরিককে আটকে রেখে সাময়িক একটা প্রোপাগান্ডা তৈরি করতে পারে, কিন্তু লং টার্ম জিওপলিটিক্যাল গেমে ভারতের হাতের তাস অনেক বেশি শক্তিশালী। এখন দেখার বিষয় আগামী ডিরেক্টর জেনারেল লেভেলের বৈঠকে ভারত কতটা কঠোরভাবে এই বিষয়গুলো বাংলাদেশের সামনে তুলে ধরে এবং আগামী দিনে গঙ্গা জলবন্টন চুক্তিকে হাতিয়ার করে ভারত কিভাবে অবৈধ অনুপ্রবেশের এই সমস্যার সমাধান বের করে। বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় ভারতের উচিত গঙ্গা জলবন্টন চুক্তি রিনিউ করার আগে অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে দেওয়ার শর্ত বাংলাদেশের সামনে রাখা? অবশ্যই নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। আজকের মতো নিউজ অ্যানালিসিস এখানেই শেষ করছি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে এমন কোনো গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল আপডেট আপনাদের মিস না হয়ে যায়। আমি সুশোভন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।